আসুন আজ কয়েকটা ফ্রেজাল ভার্ব শিখি। কল দিয়ে অনেকগুলো ফ্রেজাল ভার্ব আছে। আজকে আমরা ৩ টা ফ্রেজাল ভার্ব শিখব। এগুলো ভিডিও দেখার পরে খাতায় লিখবেন এবং এই ফ্রেজাল ভার্বগুলো ইউজ করার চেষ্টা করবেন। ফ্রেজাল ভার্ব হচ্ছে সবচাইতে বেশি প্রয়োজনীয় আমাদের আ অ্যাসপেক্ট যেগুলো আমরা লিখি তখন কাজে লাগে এগুলো। এবং এগুলোতে ভুল হওয়ার সম্ভাবনাও খুব বেশি থাকে। আজ আমরা ৩ টা ফ্রেজাল ভার্ব শিখি। একটা হচ্ছে কল অ্যারাউন্ড। কল অ্যারাউন্ড হচ্ছে বিভিন্ন জায়গায় ফোন করা, বিভিন্ন মানুষের কাছে ফোন দেয়া। হ্যাঁ? যেমন ধরেন আমি এরকম একটা সেন্টেন্স লিখি যে, "I called around but did not get any clue." কোনো একটা প্রবলেম হয়েছে, কেউ হারিয়ে গেছে বা কোনো একটা ইস্যু আমার দরকার। আমি বিভিন্ন জায়গায় ফোন দিয়েছি কিন্তু কোনো ক্লু পাইনি। এই ধরনের ক্ষেত্রে কল অ্যারাউন্ড ব্যবহার করা হয়। রাইট? ভিডিওটা দেখার পরে আপনি বিভিন্ন ক্ষেত্রে এগুলো কিন্তু আপনি করেন প্রতিদিন। সো এটা ব্যবহার করার চেষ্টা করবেন। কল অ্যারাউন্ড। নাম্বার 2 কল অফ। কল অফ মানে হচ্ছে ক্যানসেল করে দেয়া। কোনো জিনিস বাতিল করে দেয়া। এখানে একটা উদাহরণ দিয়েছি, হি কল্ড দ্য মিটিং অফ। এখানে অবশ্য কল অফ একসঙ্গে ব্যবহৃত হয়নি, তবে একসঙ্গে ওগুলো ব্যবহার করা যেতে পারে। হি কল্ড অফ দ্য মিটিং এটাও হতে পারত। হি কল্ড দ্য মিটিং অফ ইজ অ্যানাদার রাইট সেন্টেন্স। সো বোথ আর কারেক্ট হিয়ার, রাইট? সো হি কল্ড দ্য মিটিং অফ মানে কি? সে মিটিংটা ক্যানসেল করে দিয়েছে। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই কল অফ দিয়ে এটা বাদে আরো ২ টো সেন্টেন্স লিখবেন। কল অ্যারাউন্ড দিয়েও ঠিক তাই। কল অন হচ্ছে কোনো একটা ব্যাপারে, কোনো একটা ইস্যুতে, কোনো একটা এজেন্ডায়, হ্যাঁ? কারো মতামত চাওয়া বা কারো উত্তর প্রত্যাশা করা। ঠিক আছে? একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। দ্য প্রফেসর কল্ড অন মি ফর এজেন্ডা নাম্বার 1। অর্থাৎ প্রফেসর হয়তো একটা মিটিংয়ে হয়তো ৫ টা এজেন্ডা ছিল। ১ম এজেন্ডার জন্য আমার মতামত চাইলেন। এই যে মতামত চাওয়ার ক্ষেত্রে আমরা কল অনটা ব্যবহার করি। ঠিক আছে? সো কল অ্যারাউন্ড, কল অফ এবং কল অন এই ৩ টা থেকে এই সেন্টেন্সগুলো বাদে আরো ৩ টা করে মিনিমাম সেন্টেন্স লিখবেন। দেখবেন এই ফ্রেজাল ভার্বগুলো মাথার ভেতরে ঢুকে গেছে এবং ইউজ করতে পারবেন না। থ্যাংক ইউ।